সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণ করছি। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে মিলাদ এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সাবেক শিক্ষক যারা রয়েছেন তারা অত্যন্ত সুন্দর সাবলীল বক্তব্য যেটি দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমরা এভাবেই প্রত্যেকটি সেক্টরে আমরা বিএনপির 31 দফা নিয়ে এবং আজকে যেহেতু বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে আসছে, সেই লক্ষ্যে আমাদের ধারাবাহিক 3টি এলাকায় আজকে এখানে 10 নম্বর সেক্টর, আগামীকাল রয়েছে আমাদের আজমপুরে কাঁচাবাজার, পরের দিন রয়েছে 14 নম্বর সেক্টরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ আয়োজন রয়েছে। আপনারা যারা পারেন ওই সকল প্রোগ্রামগুলোয় অংশগ্রহণ করবেন। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এদেশের লক্ষ কোটি মানুষ এই স্বাধীনতা যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন, যার কারণে আজকে আমরা একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি। এবং ইতিমধ্যে যারা বলেছেন এদেশের বহু অর্জন পিছনেই বিএনপির অবদান রয়েছে, জিয়াউর রহমানের অবদান রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে। দীর্ঘদিন এই ফ্যাসিবাদী সরকারের অত্যাচার নির্যাতনের কারণে বিএনপির বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে। আজকে আমাদের এই স্টেজে যারা রয়েছেন অনেকেই, যারা আসেন না এরকম বিএনপির অনেক নেতাকর্মী শতাধিক মামলার উপরে আসামি এবং সাজাও প্রাপ্ত। আমি ব্যক্তিগতভাবেও 2টি মামলার সাজা ভোগ করছি, এখনো হয়তো সারেন্ডার হয়ে জামিন নিতে হবে আমাদের। যাই হোক, দীর্ঘদিন একটি পরিবেশ এই বাংলাদেশে যে বিরাজ করেছে, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে, বিএনপির উপরে দীর্ঘ 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের উপরও যে ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে, যে কারণেই এই আগস্টের যে আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনের হাজারো মানুষ এখানে রক্ত দিয়েছেন এবং সেই আন্দোলনটা সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, যার কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের মতামত ব্যক্ত করতে পারছি, আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন। আমি সেজন্য যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, এই 5ই আগস্টের আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, বেশিরভাগ বিরোধী আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আগামী দিনে বিএনপি ইতিমধ্যে বলেছেন, যদি বিএনপি সরকারে জনগণের ভোটে, আপনাদের ভোটে ক্ষমতায় আসে, সকল আন্দোলনে যারা শহীদ এবং নিহত হয়েছেন, আহত হয়েছেন, এই আন্দোলনে 5ই আগস্ট আন্দোলনে যারা ছাত্র জনতা জীবন দিয়েছেন, সকল কিছুরই সর্বোচ্চ সম্মান বিএনপি দিবে এবং মূল্যায়ন করবে। আজকে 10 নম্বর সেক্টরবাসী দু একটি কথা বলেছেন। আমাদের সেক্টরের কল্যাণ সমিতি নিয়ে, এটা 10 নম্বর সেক্টরের কল্যাণ সমিতির শুধু একা সমস্যা নয়, সমস্ত উত্তরাতেই বিভিন্ন কল্যাণ সমিতিতে যারা বিগত সময়ে আওয়ামী লীগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, অনেকে সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন না, বিভিন্নভাবে সেক্টর কল্যাণ সমিতিতে কমিশনার এবং এমপিরা যখন আসতেন, বাধ্য হয়ে অনেক সময় আবার তাদের থাকতে হতো, যেহেতু তারা কল্যাণ সমিতির জনপ্রতিনিধি বা নির্বাচিত। বিএনপি এই বিষয়গুলো ভাবছেন,
আমরা কোনো কল্যাণ সমিতিতে দলীয়ভাবে আমরা কোনো হস্তক্ষেপ এখন করা হয় নাই। বিভিন্ন কল্যাণ সমিতিতে যে যারা বসবাস করেন সেক্টরবাসী, আপনারা মিলেই কমিটি আপনারা করছেন। অনেক সময় অনেকে সমাজ কল্যাণ অধিদপ্তর আবেদন দিয়ে কমিটি নিয়ে আসছেন। আমরা দলীয়ভাবে এবং কাউকে কোথাও বসানো হয় নাই কল্যাণ সমিতির দায়িত্বে। অতএব আমরা এখন সরকারে নিয়ে বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক আরো দল মতের মানুষ রয়েছে। আগামী জনগণের ভোটে দল নির্বাচিত হওয়ার পর যদি বিএনপি আসে, আমরা প্রত্যেকটি কল্যাণ সমিতির ব্যাপারেই চিন্তা ভাবনা করে এবং সমাজের সকল শ্রেণী পেশার এই সেক্টরবাসীর মতামতের ভিত্তিতে ওনাদের ভোটের মাধ্যমে ভালো লোকজন এই সেক্টর কল্যাণ সমিতির দায়িত্ব পায়, সে ব্যাপারে বিএনপি চিন্তা ভাবনা করছে। আর একটি কথা এখানে বলেছেন, এটার উত্তর তো দেওয়া দরকার। এখানে আমাকে নিয়েও কথা বলা হয়েছে, বিষয়টা আসলে না জেনে আপনি বলেছেন যে প্রশ্নকর্তা মোহাম্মদ হান্নান এই কল্যাণ সমিতির এই বাজারের পূর্বে একজন ব্যক্তি এই বাজার ভাড়া নিয়েছে। এখনো সেই বাজার ভাড়ার দলিলের মেয়াদ আরো 1 বছর আছে, 1 বছর রয়েছে। এটার বিচার আমাদের মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল সাহেবের কাছে গিয়েছে, তারা আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা যে ব্যক্তি বাজার করত সে অনেক পূর্বে বিএনপির সাথে সংযুক্ত ছিল, স্বেচ্ছাসেবক দল করত, কমিটিতে তার আমি নামও আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে সে আওয়ামী লীগের সাথে জড়িয়ে গিয়েছে। কিন্তু আমরা যেটা মনে করি, আমার দল মনে করে, রাজনীতিতে যারা অন্যায় অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বিচার আইন অনুযায়ী হবে। কিন্তু একজন মহিলা যখন বিচার নিয়ে আমাদের মহানগরে গিয়েছেন, থানার কাছে গিয়েছেন, সেনাবাহিনীর কাছে গিয়েছেন, আমাদের কাছে বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এটা যতটুকু আমরা পেরেছি ন্যায় বিচার করার জন্য, কে কোন দল করে আমরা সেটা চিন্তা করিনি। বাজারে যদি এই বাজার যে ভাড়া নিয়েছেন এর বাইরে এখানে যদি কেউ চাঁদাবাজি করে, বিশৃঙ্খলা করে, সেটা আপনারা আমাদের তালিকা দিলে আমরা সেটার ব্যবস্থা নিব। কিন্তু এই অভিযোগের ভিত্তিতেই আপনারা জানেন না, না জেনে আসলে অনেক সময় কষ্ট করেন, এই ভদ্রমহিলার অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী এখান থেকে 11 জন মানুষকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পরে প্রায় 1 মাস জেলখানার পর 4-5 জন লোক এই ভদ্রমহিলার সাথে আপোষ করে জেল থেকে বেরিয়ে আসছে। সে আর এখানে বাজারে যাবে না। তো এখন যারা আপোষ করেছে, যারা গ্রেফতার হয়েছে, এখন আমি বলতে হয় এরা তো আমাদের বিএনপির 2-1 জন এখানে জড়িত আছেন, 2-1 জন বিএনপির ছিলেন এবং তারা বহিষ্কার হয়েছেন। তারা এখন আর বাজারে যাচ্ছেন না, কিন্তু বিচ্ছিন্নভাবে এই বাজারে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে। আমরা এই বাজারের এই সকল বিশৃঙ্খলার মধ্যে আমরা জড়াতে চাই না। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমরা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আপনারা আপনাদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য যেটা করার সেটা করেন। আমাদের স্বচ্ছতা নিয়ে আমি ব্যক্তিগতভাবে, আমার বাড়ি 10 নম্বর সেক্টর আছে, 11তে আছে, এই এলাকার আমরা বাসিন্দা। আমরা স্বচ্ছতা নিয়ে রাজনীতি করি। এই বাজার ঘাট, বিভিন্ন ময়লা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমাদের রাজনীতি করতে হবে, চলতে হবে। আল্লাহর রহমতে আমরা এই চিন্তা কখনো করি না। আপনারা আমার সাথে যারা রাজনীতি করেন তারা জানার কথা। অতএব আপনারাও এই বাজার টাজার নিয়ে এগুলো এখন মাথায় না নিয়ে সুন্দরভাবে দরকার করেন, মানুষের সাথে মিশেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, নির্বাচনের মাধ্যমে যাতে বিএনপি আগামী দিনে ব্যাপক ভোটের ব্যবধানে মানুষের ব্যাপক উপস্থিতি নিয়ে যাতে আমরা সরকার গঠন করতে পারি। আমার দল যদি ক্ষমতা আসে, এই বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমাদের বিএনপি দেখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি স্পষ্ট ভাষায় বলছেন, সব বক্তব্যে বলছেন যে আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটি সুন্দর দেশ আমি বিনির্মাণ করতে চাই। উনি সবাইকে আহ্বান করেছেন এবং উনি আপনি দেখেন উনি আমার সম্ভবত আমাদের যেটা ধারণা যারা এখানে দলের সাথে সম্পৃক্ত আছেন, 6 থেকে 7 ঘন্টা ছাড়া সময়টাই রাজনীতির পিছনে এই দেশের মানুষের জন্য তিনি সময় দিচ্ছেন।
সারা বাংলাদেশে আপনি মনে করেন আমরা একটা থানা বা একটা আসনের প্রোগ্রাম করে আমরা কুলাতে পারছি না। মানে এই 30 মিনিট কুষ্টিয়া যদি বক্তব্য দেন, আবার চলে যাচ্ছেন বরিশাল, আবার চলে যাচ্ছেন ঠাকুরগাঁও, চলে যাচ্ছেন চিটাগাং, এভাবে সারা বাংলাদেশকে বিএনপিকে দীর্ঘ 16 বছর ধরে রেখেছেন। বিএনপির বিন্দু মাত্র কেউ ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, বিএনপির উপর অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে, হয়তো তারা ভেবেছিল বিএনপিকে শেষ করে দিবে, সেটা আপনারা এখন বুঝতে পারছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলের নাম বিএনপি। অতএব আমি মনে করি শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বে, যিনি আপোষ করলে একটু লিয়াজু করলে, আপনারা অনেক সময় টিভিতে দেখেছেন, অনেক ভালোভাবে উনি জীবনযাপন করতে পারতেন, অনেক কিছু পেতেন। তারেক রহমান যদি একটু আপোষ করতেন, শুধুমাত্র একটু কথা বলতেন সরকারের সাথে, আজকে উনি অনেক ভালোভাবে আইন করবে থাকতেন। অথচ বিন্দু পরিমাণ এই জিয়া পরিবার, আমরা আপনারা তখনই ভুলে যাই যখন আমাদের উপর যে অত্যাচার মামলা হয়েছে। ওই এক ভাই বলেছেন তার ভাই মারা গেছেন, আমারও নিজের সন্তান মৃত্যুবরণ করেছে 8-9 দিনের মাথায় হসপিটালে। আমি ওই দিন ছিলাম জিয়াউর রহমান মাজারের একটা প্রোগ্রামে। আমার স্ত্রী আমাকে ফোন দিল যে তোমার কি রাজনীতি করো না সন্তান বড়? আমি ধরো দুইটাই বড়। আল্লাহ যদি তার হায়াত দেয় সে বাঁচবে, না দিলে তো আমি কিছু করতে পারবো না। তবে আমার জন্য আজকে জরুরি প্রোগ্রাম জিয়াউর রহমান মাজারে ছিল, আমি আসি। যাই হোক, পরের দিন আমার সন্তান মারা গেছেন। এখন সকলেই ত্যাগ স্বীকার করেছে এই দলের। এই ত্যাগকে ধরে রেখে আমাদের কোনোভাবেই, অনেক বক্তা এখন বলেছেন, কোনো 2-1 জনের জন্য বিএনপিকে মানুষের কাছে বিতর্কিত করা যাবে না। এখানে যারা সেক্টরবাসী রয়েছেন, অনুরোধ করব আমাদের সাথে থাকতে পারে। এখানে হয়তো মাইকে বক্তব্য দিচ্ছেন, আপনার পাশে বসে আছেন, নির্ভয়ে এগুলো আপনারা খেয়াল করবেন। সেক্টরের কোথায় অরাজকতা অন্যায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিশোর গ্যাং, বিশেষ করে এই সেক্টরটা যেহেতু আমাদের টঙ্গীর পাশে বেরিবাদ, একদিকে এক রাস্তা, ওদিকে লোকাল এলাকা রয়েছে। আপনারা সকলেই এই সেক্টরের গ্রুপিং বন্ধ রাখেন। আপনারা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছেন। আমি অনুরোধ করবো সেক্টরবাসীর কাছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর কমিটি আপনারা পারলে করেন ঐক্যবদ্ধভাবে। আগামী দিনে এই সেক্টরকে যদি আপনারা সুরক্ষা রাখতে চান, আপনাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। বিএনপির রাজনৈতিক দল হিসাবে আপনাদের আশা আছে এবং ইনশাআল্লাহ থাকবে সবসময়। আমাদের যখনই আপনারা রাখবেন, আমরা আপনাদের সাথে থাকবো এবং আছি। কোনো অন্যায়কারী, কোনো কিশোর গ্যাং এই বিভিন্ন মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সেক্টর আনাচে কানাচে এসে নেশার সাথে অনেকে জড়িয়ে যাচ্ছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ভাই যারা রয়েছেন বা ছোট ভাই রয়েছেন, প্রতিবেশী রয়েছেন, আপনারা সকলকেই এই কিশোর গ্যাং থেকে এবং এই মাদক থেকে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে। এটা সকলের দায়িত্ব রয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ কিন্তু অনেক সচেতন এখন, এবং মুহূর্তের মধ্যেই আমরা কোথায় কি হচ্ছে আপনারা ইচ্ছা করলে ছবি তুলে, বা আমাদের প্রশাসনের ডিসি রয়েছে, ডিসি সাহেব, ওসি, এই থানার যে ওসি, বিভিন্ন থানার যারা ওসি সাহেব রয়েছেন, আপনারা সেনাবাহিনীর সাথে তো বসতে পারেন।